আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ব্রাজিল ফুটবল টিমের ফ্যানদের জন্য একটি স্পেশাল ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। এই এডিটিংটি আপনার মোবাইল ফোন দিয়ে খুবই সহজে করতে পারবেন। এডিটিংটি শিখতে হলে আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, না টেনে। আর ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। গাইজ, সময় নষ্ট না করে আমাদের ভিডিও শুরু করে দিই। অলরাইট গাইজ, সর্বপ্রথম আমি চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পর এখানে আমি সার্চে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি লিখে দেবো রিমুভ ভিজি। ওকে, রিমুভ ভিজি লিখে দিলাম। তারপরে এখানে একটা ওয়েবসাইট চলে আসবে, রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই ওয়েবসাইটটাতে আমরা চলে যাব। এই ওয়েবসাইটটাতে আসার কারণ হচ্ছে আমাদের যে পিকচারটি দিয়ে আজকের এডিটটি আমরা করব, সেই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা মাত্র এক ক্লিক আমরা রিমুভ করে ফেলবো। তো রিমুভ করার জন্য আমি জাস্ট এখানে আপলোড ইমেজে ক্লিক করব। তারপর আমাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনি আপনার যে পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান, মাত্র এক ক্লিকে সেই পিকচারটা সিলেক্ট করে দিবেন। ওকে গাইস, আমি আমার পিকচারটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন যে অটোমেটিকলি আমার পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করে দিব, তারপর আমার পিকচারটি ডাউনলোড হয়ে যাবে। এখন আমি চলে যাব গ্যালারিতে। গাইস, আমি গ্যালারিতে চলে আসলাম। এই ব্যাকগ্রাউন্ডের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং এই এডিটিংটি করার জন্য যেই পিএনজি ফাইলগুলো প্রয়োজন হয়েছে সবগুলো ডাউনলোড লিঙ্কে আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর আমি এখান থেকে পিকচার অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দিব। যাদের কাছে পিকচার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা নেই, তারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন। ওকে, পিকচারটি চলে আসলাম। তারপর এখান থেকে আমি চলে যাব অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে যাওয়ার পর আমার যে পিকচারের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছি সেই পিকচারটি সিলেক্ট করে দিব। তারপর এখানে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এটাকে আমি সাইজটা বড় করে নিব। ওকে গাইস, এটা পারফেক্ট আছে। আমার পিকচারের লাইট একটু কম লাগতেছে, তাই আমি অ্যাডজাস্টে যাই। তারপর এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিব। ওকে, এখন পারফেক্ট লাগতেছে। তারপর এখান থেকে টিকে ক্লিক করে দিব, আবার টিকে ক্লিক করে দিব। তারপর আমি আবার অ্যাড ফটোতে চলে যাব। অ্যাড ফটোতে যাওয়ার পরে গ্যালারি থেকে আমি একটি পিএনজি মাস্ক সিলেক্ট করে দিব। এই পিএনজি ফাইলগুলোর ডাউনলোড লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করলে সমস্ত পিএনজি পিকচারগুলো আপনি খুবই সহজে ডাউনলোড করতে পারবেন। ওকে গাইস, তারপর মাস্কটা আমি সুন্দরভাবে বসিয়ে দিব যাতে রিয়েলিস্টিক মনে হয়। এটাকে আরেকটু ছোট করতে হবে। ওকে গাইস, এখন পারফেক্ট আছে। তারপর এখানে টিকে ক্লিক করে দিব। তারপর আমি আবার অ্যাড ফটোতে চলে যাব। অ্যাড ফটোতে যাওয়ার পরে আমি এখান থেকে এই বাংলাদেশের ফ্ল্যাগটা সিলেক্ট করে দিব। অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এটা সুন্দরভাবে আমি আমার শার্টে বসিয়ে দিব। ওকে গাইস, তারপর টিকে ক্লিক করে দিলাম। তারপর আমি আবার অ্যাড ফটোতে যাব। অ্যাড ফটোতে যাওয়ার পরে এখান থেকে আমি একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের লাভ ওভারলি সিলেক্ট করে দিলাম। তারপর এটার ব্ল্যান্ডিং অপশন আমি চেঞ্জ করে দিব, স্ক্রিন করে দিব। তারপর এটাকে আমি কর্নারে বসিয়ে দিব। ওকে গাইস, এখানে দিয়ে দিলাম। তারপর আমি আবার অ্যাড ফটোতে ক্লিক করব। তারপর এই ব্ল্যাক এরিয়ার যে পিএনজি পিকচারটা আছে এটা সিলেক্ট করে অ্যাড করে দিব। তারপর এটাকে জুম করে বড় করে সুন্দর করে বসিয়ে দিব। ওকে গাইস, তারপর এখান থেকে টিক দিয়ে দিব। তারপর আমি চলে যাব ইফেক্টসে। ইফেক্টসে যাওয়ার পর এখান থেকে চাইলে আমি বিভিন্ন ইফেক্টস অ্যাপ্লাই করতে পারি। তো আমি নর্মাল একটা ইফেক্টস দিয়ে দিব। তারপর এখান থেকে টিক দিয়ে দিব। তো মোটামুটি আমার এডিটিংটি প্রায় শেষ। আপনারা দেখতে পেয়েছেন খুবই সহজে এই এডিটিংটি আমি করে ফেললাম আমার মোবাইল ফোন দিয়ে। গাইস, এখন আমার পিকচারটি সেভ করার জন্য উপরে আমি একটি সেভ অপশন দেখতে পারতেছি। জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিলেই আমার পিকচারটি সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনার মোবাইল ফোন দিয়ে এই এডিটিংটি করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট করে জানাতে বলবেন না সামনে আপনি কী ধরনের ফটো এডিটিং বা ভিডিও এডিটিং টিউটোরিয়াল চাচ্ছেন। দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।